আজ বলবো অরুন্ধতী মুনি সম্পর্কে। সপ্তর্ষিমণ্ডলের এক উজ্জ্বল তারা, যার আলো যুগে যুগে সতীত্ব ও জ্ঞান আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে আছে। তার নাম হচ্ছে অরুন্ধতী মুনি। ঋষি বশিষ্ঠ মুনির পত্নী ছিলেন, কিন্তু নিজেই ছিলেন ঋষিকা, এক এক তপস্বিনী, এক দার্শনিক এবং আধ্যাত্মিক শক্তির নারী। ঋষি বশিষ্ঠ ছিলেন সপ্তর্ষি ঋষিদের মধ্যে অন্যতম। তারা একসাথে বাস করতেন, একসঙ্গে তপবনে থাকতেন এবং সেখানে চলত যজ্ঞ, বেদাধ্যয়ন ও আধ্যাত্মিক সাধনা। অরুন্ধতী শব্দের অর্থ হল যিনি বিরতিহীন এবং অবিচল। তার জীবনই ছিল সেই অর্থেই আর কি, তিনি সেই অর্থেই প্রতিফলন। সতী জ্ঞানী আর ধৈর্যের প্রতীক হিসাবে অরুন্ধতীর সতীত্বের কাহিনী আজও ভারতীয় সংস্কৃতিতে এখনও অমর হয়ে আছে। তিনি ছিলেন এমন এক নারী জানা যায় রাম ও সীতার বিবাহের সময় বশিষ্ঠ মুনি তাদের আশীর্বাদ করে দেখিয়েছিলেন অরুন্ধতী তারাটিকে, দেখিয়ে বলেন, ওর মতো তোমরাও থেকো পরস্পরের প্রতি সত্য এবং সতীত্বের স্থির। 2 অধ্যায় বলা হলো, পরে আবার আরও অধ্যায় বলা হবে।